শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে আগে নিয়ে নিয়েছি এখানে মিছরি ভুষির জল। তো এটা আখের গুড়, কোনো সময় বাতাসা, কোনো সময় মিছরি, মানে লাল যে তাল মিছরি আছে সেটা। তো এগুলো খেলে পেটটা ঠান্ডা হয়। গরমের সময় আস্তে আস্তে এখন তো একটু গরম পড়ে যাচ্ছে, তো আমাদের এখানে খুব একটা ঠান্ডা নেই, দুদিন হলো মোটামুটি নর্মাল টেম্পারেচারই আছে। তো মেয়েকে আলাদা মেয়ের জন্য রেখে দিলাম, এখন তো ঘুম থেকে ওঠেনি, তো আমি এখন খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমি সকালের একটু বাইরের যে প্রকৃতির দৃশ্য না দেখলে আমার ঠিক ভালো লাগে না, কোনো কাজেতেই আমার মন বসে না। তো মেজাজটাকে ঠিকঠাক করার জন্য, যাতে কাজে এনার্জি আসে, সেটার জন্য প্রথমেই আমি সকালে শুরু করে দিয়েছি একটু খালি পেটে জল খাওয়া, যেটা আমার নিত্যদিনের কাজ। তারপরেই আমি বাকি কাজ শুরু করব। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি একটুখানি সুজি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, উঠে ছাতুর জল খেয়ে চলে গেছে, আর মেয়ে উঠে গেছে। আমি তো অনেকটাই স্কিপ করে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো মেয়ে উঠে গেছে, মেয়েকে অলরেডি খেতে দিয়েছি কিছুটা, আর এখানে আমি সুজি বানাচ্ছি, যে সুজিটা মেয়ে আর আমি দুজনেই খেয়ে নেব। তো এটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য বানানো হচ্ছে, বাট অনেকটাই করছি তাই আমি খেয়ে নেব। আর আমি দেখো সুজি সবসময় বাতাসা দিয়েই বানাই। ওই যে একটু সুজি হচ্ছে, সুজিটা করে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে দিয়েছি একটা কলা আর জ্যাম আর বিস্কিট দিয়েছি। তো বিস্কিট থেকে জ্যামগুলো এ করে করে আঙুল দিয়ে দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে, আর কলাটা খেয়ে নিয়েছে পুরো। তা সুজি হয়ে গেলে সুজি দেখো, তোমাদের দাদাভাই ছাতু খেয়ে চলে গেছে, আর কিছু খায়নি, একটু কাজে প্রেশার আছে বলে চলে গেল। আর আমি হচ্ছে ভাবছি সুজিটাই খেয়ে নেবো, আর কিছু করার নেই এখন, কারণ অলরেডি 10টা বাজে, মানে আর কিছু অনেকটা বেলা, 10টা মানে আমার কাছে অনেকটাই বেলা, কাজবাজ করতে হবে। আর এখানে দেখো মেয়ে এই যে বসে আছে, বসে এখানে বক বক করছে একা একা, একটু মোটামুটি রোদ্দুরটা আছে। আর ওই ঘরটা যে দেখছো এই ঘরটা যে দেখছো, এই ঘরটা হচ্ছে কি আমার বাকি আছে বিছানাটা শুধু, তো এটা করলে হয়ে যাবে। তো চলো আসছি, ফিরে আসছি। তো আজকের অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, কারণ আজকে সংসারটাকে তছনছ করে আবার শুরু হবে নতুন করে গড়া। আর আজকে দেখো পালং শাক ভাতে, ডাল ভাতে, এখানে উচ্ছে আলু ভাজা, ভাত আর মাংস করা হয়েছে। তো আমার ঘরের অবস্থা দেখো, একদম সব তছনছ হয়ে গেছে সব কিছু। মানে এই যে রুমটা, ব্যালকনির ধারে যে রুমটা, সেটা একদম সব কিছু ওলট পালট করা। আর তোমাদের দাদাভাই এইভাবে সব ইনকমপ্লিট সব কিছু এরম তছনছ করে রেখে দিয়ে চলে গেছে। তো এতটাই অন্ধকার, আর এটা এখন দুপুরবেলা, দেখছো কটা বাজে, 2টো বাজে। তো তোমাদের দাদাভাই চলে গেছে ক্রিকেট খেলা দেখতে, পাশেই মাঠে আমাদের এখানে ক্রিকেট খেলা হচ্ছে, দেখতে চলে গেছে, আমাকে এইভাবেই ছেড়ে দিয়েছে। তো আমি এগুলো আর সব গোছগাছ যতটা পারলাম করলাম, কারণ যে কোনো জিনিসে দেখবে, যদি সংসারটাকে গোছাতে হয় আগে কিন্তু যে কোনো জিনিসে ভাঙতে হয়। বাড়ি করার আগে যে কোনো জিনিস ভাঙতে হয়, তারপরে বাড়ি করতে হয়। তো ফাঁকা মাঠেও বাড়ি করতে গেলেও সেখানেও কিন্তু মাটি খুঁড়তে হয়, তাই নাকি? তো যে কোনো জিনিস আগে ভাঙলে তারপরেই গড়া যায়। প্রথমে যদি কষ্ট না হয়, তাহলে সেই সুখের এটা পাবে কোত্থেকে। তো আমি অনেক কিছু স্কিপ করে গেছি তোমাদেরকে, যে আমি কিভাবে গোছাচ্ছি না গোছাচ্ছি তোমাদের সাথে সব কিছু। মানে তোমাদের দাদাভাই তখন ফিরেছে 3:30 বাজে, ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে সব জিনিসপত্র। অ্যাকচুয়ালি ও খাটটাকে ভালো করে সরিয়েছে, যেটা ভীষণই টাফ ছিল, অত ভারী সম্ভব ছিল না। আর বাকি শোকেস আলমারি টুকটুক করে আমি সরিয়ে নিয়েছি। তো এখনও অনেক কিছু গোছানো বাকি, দেখছো সব কিছু, মানে একটা ঘর যখন সব কিছু ফার্নিচার সরানো হয়, সব কিছু মানে একদম সেই পুরো ঝড়ের মতো হয়ে যায় সব কিছু, ছোটো থেকে ছোটো জিনিস সব ওলট পালট হয়ে গেছে। তো এত নোংরাও বেরিয়েছে, আর এত ছোটোখাটো জিনিস, সেগুলো আমাকে সব একা হাতে করতে হচ্ছে। তো স্নান করার পরে এই জিনিসগুলো আবার করতে হয়েছে, আবার এই শীতকালে আমাকে ডবল করে গা ধুতে হয়েছে। তো দেখো স্নান টান করার পর ঘরটা মুছে নিয়েছিলাম, নিয়ে এখন বাজে প্রায় 5:30 সন্ধ্যাবেলা। আমি এখন এগুলো করছি, আর আমি সেই যা শুরু করেছি
আজকে তো রান্না সব কিছু 12টার আগেই হয়ে গেছে, আর আমি এগুলো সব ফার্নিচার তোমাদের দাদাভাই সরাতে শুরু করেছিল প্রায় তখন 12:30, আর তোমাদের দাদাভাই চলে গেছিলো 1:30টার সময়। তো আমি সেই থেকে শুরু করেছি 12:30 থেকে হেল্প করতে তোমাদের দাদাভাইকে, তারপরে একা হাতে সব করেছি। করার পর এখনও চলে যাচ্ছে, মানে রাত্রির তখন 11টা বাজে আমি ফাইনাল গিয়ে উঠেছি সব কিছু কমপ্লিট করে। আর আমার না একটা স্বভাব আছে, যে কোনো জিনিস আমি হাত দেব সেটা কমপ্লিট না করে আমি মানে আমার মন শান্তি হয় না, কোনো জিনিস আমি স্যাটিসফাইড নই যতক্ষণ না আমি সেটা কমপ্লিট করছি। তো আমার অনেক কষ্ট হচ্ছিল, স্পাইনাল কর্ডে যন্ত্রণা হচ্ছিল আমার প্রচণ্ড, তারপরেও আমি সব কিছু করে গেছি একা হাতে। এখন যে আমি দেখছো সব কিছু সাজাচ্ছি, ছোট থেকে ছোট জিনিস, এই শোকেসের যে জিনিসগুলো সব সাজানো হয়ে গেছে এগুলো সব বার করা হয়েছিল, কারণ এর মধ্যে কাচের জিনিস আছে, সরাতে গেলেই সব ভেঙে যাবে। তো অনেক কিছুই তোমাদেরকে সব কিছু আর দেখানো যায় না, যতটা পারছি দেখাচ্ছি। আর আমাদের এই রুমটার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেবো যে কত সুন্দরভাবে চেঞ্জ করেছি, আর যতটাই চেঞ্জ করেছি এর 90% প্রায় বাস্তু হিসাবেই সব কিছু করা। আর ব্যাক সাইড থেকে দেখো আমার চুলটা এবার বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আগের ফর্মে চলে আসছে, মানে স্ট্রেটনিংটা একদমই চলে গেছে, আবার কার্ল হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, সাথে থাকো। আমার ভীষণই ভালো লাগে ঘরের জিনিস মাঝে মাঝে চেঞ্জ করা, এটা বাস্তু হিসাবেও ভীষণই ভালো। আর আমারও ভালো লাগে, ঘরটা একটু নতুনত্ব লাগে, মনে হয় যেন একদম নতুন ঘরে ঢুকেছি। তো এগুলো সুন্দর করে আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি, দেবার পর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ঘরটা ভালো করে গোছানো হয়ে গেছে ফাইনালি, তো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এটা নেক্সট দিনে। আর হাই করে দাও বাবা, হাই মা একে। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরাও দেখে দেবো। এখানে দেখো ডাইনিং এ চলে এসেছে এই কম্পিউটার টেবিলটা, আর এখানে আমি এইভাবে সাজিয়ে রেখেছি, অবভিয়াসলি তোমাদের ব্যাক ক্যামেরায় সব দেখাবো। আর চলো আমি ওই ঘরটা এখন দেখাচ্ছি। এই ঘরটায় এখন চলে এসেছি, আর এই ঘরটায় দেখো ঢুকতেই মানে বাঁদিকে এই যে আমার খাটটা পড়ছে, আগে যেটা আমার ওই দিকটায় ছিল সেটা আমি এদিকটায় এখন করে নিয়েছি। আর এখানে হচ্ছে কি টেবিলটা রেখেছি, বেড টেবিলটা অ্যাকচুয়ালি থাকার কথা এই যে এই কর্নারটায়, কিন্তু এখানটা গ্যাপ হয়ে যাবে বলে আপাতত এখানে রেখে দিয়েছি বেড টেবিলটা। আর এখানে শোকেসটা রেখেছি, আর যেখানটায় বিছানা ছিল মানে আগে প্রথমে খাট ছিল সেখানে আমি ঠাকুর রেখে দিয়েছি, আর ওই কর্নারটায় আলমারি রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি ঠাকুরটা প্রথমে এই শোকেসের জায়গায় ছিল, তো এখান থেকে রাস্তায় আস্তে আস্তে সামনে ঠাকুরটা পড়তে বিচ্ছিরি লাগতো, একদম দেখো পুরো রাস্তার মাঝখানেই ঠাকুরটা। তো সেই জন্য ঠিক করা হলো যে এখানটায় ভালো দেখা যাবে। তো এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে ঠাকুরটা ছিল, এটা খুবই বাজে মানে লাগছিল, রাস্তা ঠাকুরের সামনে থেকে হেঁটে আসা হচ্ছিল। তো একদম দরজা মানে মেন দরজায় যখন আমাদের ওই যে এন্ট্রান্সটা দেখছো, ওই যে একদম এই কর্নারটায় ওটা এন্ট্রান্স, লোকে যখন ঢুকলেই না সাথে সাথে আমার এই ঠাকুরের মুখ আগে সবার আগে মানে মুখ চোখে পড়বে। তো বলে বাস্তু হিসেবে ঘরে ঢোকার সাথে সাথে যদি ভগবানের দর্শন, একে তো মেন গেটে আমার হনুমানজি আছে, তার উপর যদি এখানে মন্দিরে সবাই দেখতে পায় ঘরে ঢুকে, তাহলে যে আসছেন তার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে ঠাকুরের দেখা মাত্রই অনেকটা সেই নেগেটিভিটিটা কেটে গিয়ে পজিটিভে পরিণত হয়, এটা বলে। তো আমি যেহেতু মানি এইসব, তোমরা তো জানোই, তো আমি সেই জন্য প্রথমেই এরম আমরা যখন এই বাড়িতে ঢুকি তখন এখানেই রাখা হয়েছিল। বাট আমার পাকামোর জন্য আমি ঘরটাকে একটু চেঞ্জ করতে গেছিলাম, বিছানাটা ওদিকে রাখতে গেছিলাম। তো প্রথমে আমাদের খুব খাটনি হয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দক্ষিণ দিকে দেয়ালের দিকে এই মাথাটা করা হয়েছিল, বাট এখন জানলার দিকে মাথাটা আবার তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো এইরকমভাবে ঘরটা সাজানো হয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিচ্ছি তো কেমনভাবে সাজানো হয়েছে। আর ডাইনিংটা আরও ভরাট হয়ে গেছে কারণ কম্পিউটার টেবিলটা ওখানে রাখা হয়েছে বলে। তো চলো
দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা দেখবে যতটুকুই পাই ছোট থেকে ছোট জিনিস সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বেশি কিছু দরকার নেই, আমি একটুতেই সন্তুষ্ট। আমার না বেশি অনেক হাইফাই কিছু দরকার হয় না, আমার যেটুকু পাই সেটাকে সুন্দর করে রেখে দিই, তাতেই মনে হয় অনেকটা সুন্দর। আর দেখো এখানে হচ্ছে কি, এই যে দড়িটা দেখছো এটা আমার হাউস কোট থেকে খুলে গেছে, আমার মেয়ে আটকে দিয়েছে। আর ডাইনিং টেবিলটা ডাইনিংয়ে হচ্ছে কি কম্পিউটার টেবিলটা রেখে দিয়েছি, ওটা দেখতে খুবই সুন্দর লাগছে, ডাইনিংটা ভরাট লাগছে। আর এই যে দেয়ালটা ফাঁকা লাগছে, এখানে আপাতত ভাবছি এখানে একটা ফ্লাওয়ার আছে ঝাড়, ওইটা রেখে দেবো। আর ফ্যামিলি ফটো তোমাদের দাদাভাই যদি বানিয়ে আনে তখন আমি রেখে দেব। আর বেড টেবিলটা এখানে রেখেছি, যদিও বা ওখানে রাখার দরকার ছিল। আর মেয়ের সোফাটা দেখো লিক হয়ে গেছে, ওই জন্য ওখানে রেখেছি। তো আমি এরমভাবেই গুছিয়ে রেখেছি ঘরটাকে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার এই রুমের ট্যুরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করো আমার সাথে, জানিও কেমন হয়েছে। আর এদিকটায় শোকেসটা রেখেছি এইভাবে গুছিয়ে, ঘরের জায়গাটা অনেকটাই বেড়েছে কারণ সামনে আমার বাড়িতে পুজো আছে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।